নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, সকালবেলা উঠে চলে এসেছি রান্নাঘরের দিকে। আর শনিবারে টিফিনে, শুক্রবার শনিবার তো পেঁয়াজ টেঁয়াজ কিছুই হয় না, নিরামিষ। সে টিফিনে বানিয়েছি সুজি আর সঙ্গে আম আর চা দিয়ে পরোটা দিয়ে দিয়েছি। ওই যে উমা খেয়ে বেরিয়ে গেল, টিফিনও নিয়ে গেল। ওর জন্যই মেনলি টিফিনে কিছু না কিছু একটা তরকারি, নাহলে সুজি, নাহলে কিছু কোনো তরকা সবজি কিছু বানাতে লাগে, কারণ টিফিনে নিয়ে যায়। নাহলে আমরা হলে তো চা রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এখানে কালকে বিশাল থেকে অর্ডার দিয়েছিলাম, আটা আর নুন এগুলো দিয়ে গেল। এবার বাসনপত্র সমস্ত কিছু গুটিয়ে নিয়ে টেবিলে সব খেয়ে খেয়ে যার যার মতো গেছে, সব চারদিকে ছড়ানো, সব গুটিয়ে নিয়ে সব রান্নাঘরে নিয়ে যাবো। টেবিলটাকে আগে খালি করি, তারপরে রান্নাঘরে কাজকর্ম। আজকে রান্নাঘরে তেমন একটা কিছু নেই, রান্না তো তরকারি কিছু করব না, তাই ভাবছি অরহর ডাল করব। আর যা সবজি আছে যেমন কুমড়ো, কাঁকরোল, বেগুন, এগুলো সমস্ত ভেজে নেব। আর তাহলে অরহর ডালটা করলে, অরহর ডালটা তো বেশ ছোলা ডালের মতো ঘনই হয়, আর তাই অরহর ডালটা থাকলে রাত্রেবেলা রুটি দিয়েও বেশ খাওয়া হয়ে যাবে, আর দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। একবারেই সমস্তটা ওইভাবে করেই করবো, সেই জন্য রান্নার তেমন একটা কিছু ঝামেলা করব না। তাই হয়ে গেছে। আর এমন জোর বৃষ্টি এসছে, দেখুন পিছনে পাহাড়টা পুরো মানে কুয়াশা, ঠান্ডার দিনের মতো ঢেকে গেছে। আর বৃষ্টি তো আজ কন্টিনিউয়াসলি 3-4 দিন ধরে চলছে। মানে বৃষ্টি যখনই নামে তখন ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়, না ঠান্ডা না গরম, বাইরে বেরোতেও কিন্তু খুব মানে ঠান্ডা, এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে যেন ঠান্ডার দিনই চলছে। এখানে অরহর ডালগুলো সেদ্ধ করে রেখেছি, এতে এখন ডালটাকে সম্বাদ দেবে। এদিকে লঙ্কা ছাড়া ডাল আলাদা উঠিয়ে রেখেছি, আর আমাদেরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দেবো। তা লঙ্কা ছাড়াটা উঠিয়ে রেখে তারপর এখানে শুকনো লঙ্কা একটা ভেজে, কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেবো একটা। একেবারে ঝাল ছাড়া খেতে খেতে সবার মনে হ্যাবিট ওরকম হয়ে যাচ্ছে, তো চেষ্টা করি আর লঙ্কা ছাড়াটা আগে উঠিয়ে নিয়ে আমাদেরগুলোতে একটু লঙ্কা দিতে, নাহলে একটু থেকে একটু ঝাল খেলেই পরে সবারই পেটের প্রবলেম শুরু হয়ে যাবে। তো সবার তো আর সেটা করে লাভ নেই, যে খায় না তারটা আলাদা করে নিয়ে রেখে দিয়েছি। এবার আমার আর উমাটার মধ্যে লঙ্কাগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি ডালটা। এবার রান্নাঘরগুলো পরিষ্কার করে নামিয়ে দিয়ে খাওয়ার সময় ভাজাগুলো ভেজে নেবো, যাতে গরম গরম থাকে। এত আগে ভেজে রাখলে মোটামুটি ঠান্ডাই হয়ে যাবে। আরও যেহেতু ওয়েদারটাও ঠান্ডা হচ্ছে বৃষ্টির জন্য, এত সুন্দর আরামদায়ক ওয়েদার হয়ে উঠেছে না, মনে হচ্ছে যেন ঠান্ডারই দিন, খুবই ভালো লাগে। এই জিনিসটা মানে না ফ্যান লাগে না এসি লাগে, কোনো কিছুই লাগে না। আর বৃষ্টি হলে তো আমি একদিকে ভালো পাই যে আমার ইলেকট্রিক বিলটা কিন্তু কম আসবে, সেই জন্য আমি খুব খুশি হয়ে যাই। কিন্তু যারা মানে গ্রাম সাইড এরিয়ায় থাকে বা বেশি ভেতরে থাকে তাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়ে, সেটাও খারাপ লাগে। ওখানে হয়ে গেল, ভাজাগুলো করে নিলে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, ডাল। আর এখানে কালকের তরকারি ছিল, উমা রাত্রেবেলা এসে খায়নি, সেই জন্য বাসি তরকারিগুলো খেতে হবে। আর 2 টুকরো লেবু নিয়ে বসে পড়লাম খেতে। এবার খেয়ে দিয়ে টিউশন তো আজকে নেই, যাবো আজকে অফিসের দিকে রওনা দিয়ে দিলাম। যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। রোজকারের মতো বেরিয়ে পড়লাম অফিসের দিকে, রোজকার তো টিউশন, আজকে